খুদে মেসির দেখা মিলল চাঁদপুরে। বয়স মাত্র 5 বছর। এই ছোট বয়সেই রপ্ত করেছেন ফুটবলের নানা কৌশল। তার নিয়ন্ত্রণ, ড্রিবলিংয়ে মুগ্ধ হয়ে ইতিমধ্যে এলাকাবাসী নাম দিয়েছে খুদে মেসি। সেই অনুপ্রেরণা নিয়ে চাঁদপুরের শিশু সোহানও বড় হয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মতো ফুটবলার হতে চায়। ইতিমধ্যে তার খোঁজ নিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বয়স মাত্র 5। ছোট্ট এই বয়সে সোহানের ফুটবলের নিয়ন্ত্রণ দেখে রীতিমতো বিস্মিত এলাকাবাসী। ফুটবলে তার দক্ষতা ও শৈলী ইতিমধ্যে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে চোখ পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। শিশুটির খোঁজ খবর নিতে তারেক রহমানের নির্দেশে ছুটে যান জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সারে আচানি গ্রামে শিশু সোহানও তার বাবা মায়ের সঙ্গে দেখা করে কথা বলেন তারা। এমন তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলার ক্রীড়া সংগঠক শামসুজ্জামান ডলার। তিনি বলেন, খুদে ফুটবলার সোহানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন এবং তার জন্য কি কি সুবিধা নিশ্চিত করা যায় তা নিয়েও শিশুটির বাবা ও মায়ের সঙ্গে কথা বলেন তারা। 2 সন্তানের মধ্যে ছোট সন্তান সোহান। এলাকার হাজী ইয়াসিন আলী কিন্ডারগার্টেন বিদ্যালয়ে শিশু শ্রেণীর শিক্ষার্থী সোহান। তার বাবাই তার প্রশিক্ষক। সোহানের মা বাবা জানান, শত কষ্টের মধ্যেও ছেলেকে ফুটবলের নায়ক বানাতে চান তার স্বামী। তাই প্রতিদিন ভোর হলেই বাড়ির উঠান কিংবা পাশের সড়কে ছেলেকে নিয়ে ছোটেন সোহেলের প্রধানিয়া। তার লক্ষ্য একটাই, আর্জেন্টিনার মেসির মতো ফুটবলার হিসেবে গড়ে তুলবেন ছেলে সোহানকে। সোহেল প্রধানিয়া বলেন, আমার নিজের কাছে জনপ্রিয় হচ্ছে ফুটবল খেলা, অথচ আমি নিজেই এই খেলার জন্য কিছুই জানি না। তবে টেলিভিশন আর ইউটিউবে দেখে ছেলেকে ফুটবল শেখাচ্ছি। এর মধ্যে অনেকটা সফল বলেও দাবি করেন সোহেল প্রধানিয়া। শিশু ফুটবলার সোহান বলে, এলাকার সবাই তাকে খুদে মেসি বলে ডাকে। এতে খুব ভালো লাগে। একসময় একগাল হাসি ফুটে ওঠে তার মুখে। সোহেল প্রধানিয়ার প্রতিবেশী আলমগীর সরকার বলেন, গ্রামের আমাদের ছোট্ট সোহান ফুটবলের ইতিহাস তৈরি করে একদিন বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়বে। স্বপ্ন পূরণে ফুটবলই হচ্ছে নিত্যসঙ্গী। তবে দরিদ্র পরিবারে বেড়ে ওঠা সোহানের প্রতিভা বিকাশে পাশে দরকার সরকারকে। কারণ বাবা সোহেল প্রধানিয়ার সাইকেল মেরামতের আয় দিয়েই চলে তাদের সংসার। তাছাড়া দোচালা টিনের বসতঘরটিও অনেকটা নড়বড়ে। দারিদ্রতা যেন তার পরিবারের নিত্যসঙ্গী। তবে এসব কিছু ফেলে ফুটবল খেলে শুধু পরিবার নয়, বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরতে এখনই প্রস্তুত করতে হবে শিশু সোহানকে। এমন প্রত্যাশা স্থানীয়দের।